ভাই ভাই এই যে ভাই কি সমস্যা? মুরব্বির সাথে বেয়াদবি। মুরব্বির প্যান্ট খুলে নিলে মুরব্বি বাসায় যাবে কিভাবে? ওই আমি আঙ্কেলের সাথে পার্সোনালি কথা বলতেছি, তুই মাঝখানে ঢুকলি কেন? যা ফট। ওই আমার ছোটবেলার বন্ধু আঙ্কেলের প্যান্ট চাইছে, আঙ্কেল প্যান্ট খুলবো। আঙ্কেল প্যান্ট খুলবেন না, সাথে তুইও প্যান্ট খুলবো। না করলে কি করবি? একবারে ভরা দেবো। কি করবি? একবারে ভরা দেবো। ওই তুই 13 নম্বর রোডে কালাম অফিসের বাড়িতে থাকস না? তুই বাড়িতে আজকে যাবি না? তোর ট্যাংরি গাড়িটা হাতে ধরাই দিমু। ঠিকই বাবা, তুমি কাঁদছো কেন? ওরা তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, তুমি কেন কাঁদছো? ওরা আমার বাসা চিনে, আমার মহল্লা চিনে। আমি যদি 7 সাগর 13 নদীর ওই পারেও যাই, সেখানে গিয়েও তারা আমাকে ছবল মারবে। আরে তাই তো কয়েকদিন তোমার বাড়িতে যেও না, একটু বাইরে কাটাও, দেখবে ওরা ভুলে গিয়েছে। এটা কি ধরনের ফাইজলামি মার্কা কথাবার্তা বলো? আমি বাসায় যাবো না, থাকবো কোথায়? রাস্তায় কোনো আত্মীয়ের বাড়িতে কাটাও, তারপর 4-5 দিন পরে তুমি যখন ফিরবে দেখবে ওরা তোমাকে চিনতেই পারবে না। আঙ্কেল, ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তুমি তো আমার উপকার করেছো, এক কাজ করো, তুমি তাহলে আমার সাথে চলো, আমার বাড়িতেই থাকবে। আপনার বাড়িতে যে আমি থাকবো, কি পরিচয় আমাকে রাখবেন সেখানে? এক মাস্তান আরেক মাস্তান ভাইরা ভাই। এখন তো আমাকে এক মাস্তানের গ্রুপ মারতো, এখন আপনার বাসায় যদি যাই, এই মাস্তানের গ্রুপ আর আপনার এলাকার মাস্তানের গ্রুপ দুজনে মিলে আমার পিটাবে। তাহলে বলবো যে তুমি আমার ছোটবেলার বন্ধু। কি বলেন আপনি? আপনার বয়স কত হয়েছে? আপনার কোনো আইডিয়া আছে? উপায় পেয়েছি, তুমি আমার লজিং মাস্টার। মানুষ যদি জানে যে আমি আপনার লজিং মাস্টার, আপনাকে পড়াইতে আপনাদের বাসায় গেছি, এটা বিশ্বাস করবে? আপনাকে কি পড়াবো আমি? কিভাবে পড়াবো? বলছে কি, আমার একটা ছোট ছেলে আছে, তুমি আমার ছেলের লজিং মাস্টার হিসেবে যাবে। এটা কিন্তু ভালো বুদ্ধি। হ্যাঁ, কিন্তু আঙ্কেল, আমার জীবন তো হুমকির মুখে চলে গেল, আমার কি হবে? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোরাতে মোবাইল কেন? মোবাইল কেন তোরাতে? আমি বলেছি না তুই কখনো মোবাইল ধরবি না? মোবাইল ধরেছিস কেন? আর রোজা তাই ফের হাতে মোবাইল দিয়েছে। আমি বলেছি না ওর হাতে যেন মোবাইল না থাকে। আপনি আমাকে বলতেছো কেন? ও তো একাই কেন? ধর, পরিচয় করে দিই, এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হৃদয় আজকে থেকে এই বাড়িতেই থাকবে, আমাদের তাইফকে পড়াবে। টাইপকে পড়াবে? কিন্তু বাবা, টাইপের তো অলরেডি টিচার আছে, 1 মাসের ছুটিতে গেছে, ছুটি থেকে এসে তো আবার পড়াবে, তাই না? তাহলে আঙ্কেল আমি চলে যাই। আহা, তুমি কেন চলে যাবে? দাঁড়াও, এসো। মানে ওই টিচার তো 1 মাসের ছুটিতে গিয়েছে না? দেখতে পাচ্ছিস তো কি অবস্থা। আজকে থেকে এ পড়াবে, কারণ হি ইজ ডেডিকেটেড। কিন্তু বাসায় থেকে কেন পড়াইতে হবে? উনি আসবে, একবেলা পড়ায় চলে যাবে, সমস্যা নাই তো, তাই না? লজিং মাস্টার তাকেই বলে যে বাড়িতে থেকে, বাড়িতে খেয়ে তারপরে বাচ্চাদেরকে পড়ায়। হ্যাঁ, আর ও তো ভেরি মাচ ডেডিকেটেড, সকাল বিকাল রাত সব সময় পড়াবে। বেশি সময় পড়াবে, তাহলে 2 বার এসে পড়া। আমি চলেই যাই। এই তুমি বারবার যাই করছো কেন? দাঁড়াও তুমি এখানে। এসো, মানে লজিং মাস্টার থাকার সুবিধাটা কি জানিস? সকাল বিকাল দুপুর রাত মাঝরাত যে কোনো সময় তাইফকে পড়াতে পারবে, সেই জন্য ও এখানে থাকবে। উনি এখানে থাকাচ্ছে, আমরা তাইফকে ওনার সাথে পাঠাই দিই, সারাদিন থাকলো, ওনার সাথে খাইলো, ওনার সাথে ঘুমাইলো। তাহলে আঙ্কেল আমি চলেই যাই। এই তুমি বারবার যাই করছো কেন? বলছি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আমি বলেছি সেই বাড়িতে থাকবে, ব্যাস।